স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেই লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে আসতে পারে নতুন বিএনপি। দর্শক, একটু অবাক করা আলোচনা হলো, এটাই সত্য যে বিএনপিতে ভাঙন অনিবার্য। নানানভাবে বিএনপি ভাঙার চেষ্টা হাসিনা করেছিল, কিন্তু পারেনি। বিএনপি রিমেইনস ইউনিফাইড তারেক রহমানের নেতৃত্বে। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর এক কঠিন বাস্তবতার শিকার হয়েছে বিএনপি। এবার বিএনপির ভাঙন আমি অনিবার্য দেখতে পাচ্ছি। বিএনপি ভাঙবে। দেখেন, একটা সহজ হিসাব দেখেন যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসছেন না। বিএনপির ভাইয়েরা, আপনাদের কাছে এর কোনো হিসাব মিলে উত্তর আছে? তারেক রহমান দেশে আসছেন, কে ফিরাবে দেশে আসলে? কোনো কিছু হবে দেশে আসলে? কিছুই হবে না, কিন্তু আসছেন না। এই পয়েন্টটা খেয়াল রাখেন যে ভেজাল আছে। দর্শক, জুলুম নির্যাতনের মধ্যে ক্ষমতায় না আসলেও ঐক্যবদ্ধ থাকার একটা প্রয়াস থাকে। যেমন দেখেন, বিএনপি জামাত মজলুম ছিল, তাদের মধ্যে বিরোধ ছিল না, কিন্তু এখন বিএনপি জামাত মজলুম নয়, এখন তাদের মধ্যে ফাড়াফাড়ি। অতএব বিএনপিকে হাসিনা ভাঙতে পারেনি, সেটা এক জিনিস, আর এই বিএনপির এই সুসময় ভাঙবে, এটা আরেক জিনিস। একটা সহজ হিসাব দেখেন, বিএনপি কেন ভাঙবে, এই ভাঙন কেন অনিবার্য। বিএনপিতে অবশ্যই তারেক রহমান, খালেদা জিয়ার আদর্শের লোক, জিয়াউর রহমানের আদর্শের লোক আছে এবং থাকবে। যেই জিয়াউর রহমান চিহ্নিত রাজাকারদের যোগ্যতা দেখে দলের বড় বড় পোস্ট দিয়েছিলেন, শাহ আজিজ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বানিয়েছিলেন, দেখে রাজাকার দেখে জামাতের বিরুদ্ধে খালেদা জিয়ার সামনে কেউ কিছু বলতে পারতো না, সাহস পেত না। এর মানে স্বাধীনতা বিরোধী রাজাকার, এদের নিয়ে রাজনীতি করাই জিয়াউর রহমান, খালেদা জিয়ার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতির অন্যতম কৌশল ছিল। এখন সেই কৌশল থেকে হঠাৎ বের হয়ে বিএনপি যদি ভারতের ন্যারেটিভে রাজনীতি করে, শাহবাগীর ন্যারেটিভে রাজনীতি করে, মুক্তিযুদ্ধ ব্যবসা করতে চায়, স্বাভাবিকভাবেই বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াপন্থী, তারা এটা কিছুতেই টলারেট করতে পারবে না। কারণ দেখেন, জামাতকে রাজাকার বলা, শিবিরকে মধুদা হত্যার দায় নিতে বলা, এগুলো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মুখের উপর জুতার বাড়ি মারার সমান। কারণ জিয়াউর রহমান, খালেদা জিয়া জামাতকে ডিফেন্ড করেছেন। জামাত রাজাকার, যুদ্ধ অপরাধী নয়, তার অপরাধী নয়, তাদেরকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। এখন ছাত্রদল বিএনপি যদি কথা বলে, ডেফিনেটলি তাদের মুখের উপর পাড়া দিয়ে করতে হবে। এটা স্পষ্ট, বিভিন্ন পত্রিকার রিপোর্টে এসেছে যে বিএনপি এখন ভারতের খপ্পরে পড়েছে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। ভারত বিএনপিকে আশ্বাস দিয়েছে যে পরপর 2 মেয়াদে বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো। এই জন্য বিএনপি অ্যাবসলিউটলি ভারতপন্থী হয়ে গিয়েছে, যেটা তাদের মুক্তিযুদ্ধের বয়ান বা জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিরোধিতার মধ্য দিয়ে দেখতে পারেন। স্পষ্ট বিএনপি এখন ভারতপন্থী হয়ে গিয়েছে। শিবিরের সাথে তাদের বিরোধের ধরন দেখেও বুঝতে পারেন। যেহেতু বিএনপির রক্তে ভারত বিরোধিতা মিশে আছে, এই জন্য বিএনপির একটা অংশ এটা মানতে পারবেন না। বিশেষ করে যে ভারতের কারণে যে লোকগুলো 17 বছর জেল খেটেছে, কন্ডেম ছেলে ছিল, তারা কোশ্চিনকালও এটা মানতে পারবেন না। মানতে পারবেন কারা? যারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে আন্দোলন বিক্রি করেছে, হরতাল অবরোধ ঘোষণা করে ঘরের মধ্যে বসেছিল, তারা মানতে পারবে। কিন্তু 17 বছর যারা জেল খেটেছে, তারা এটা মানতে পারবে না। এই ভারতীয় প্রজেক্ট, ভারতের সাথে মাখামাখি, এটা তারা সহ্য করতে পারবে না। এটা একটা হিসাব। আবার দেখেন, সরকার, স্থানীয় সরকার নির্বাচন করবে, এটা জনদাবি। আর বিএনপি মনে করছে স্থানীয় সরকার নির্বাচন আসলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। কারণ বিএনপির মধ্যে অন্তর্কন্দল হবে না কি হবে, এটার উপর ভিত্তি করে তো আর সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সরকার তো সরকারের মতো সিদ্ধান্ত নিবে, জনগণের মতামতের উপর ভিত্তি করে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির লোকজন হা করে বসে আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, যেহেতু এটা দলীয় প্রতীক নয়। বিএনপি যতই বহিষ্কারের হুমকি দেখ, ওটা 2-4 জন বাদে কেউ শুনবে না। তো এটার উপর ভিত্তি করেই একদিকে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, আবার স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে, আবার মাঠ পর্যায়ের লোকজন অংশগ্রহণ করছে। এটার উপর ভিত্তি করেই বিএনপির একটা ভিন্ন অংশ দাঁড়াতে পারে
এবং বিএনপির মধ্যে একটা বড় বিভাজন তৈরি হতে পারে। আবার দেখেন, এটা স্বাভাবিক, ডিপ স্টেট বা সরকার বা তারাও চাইতে পারে, এটা হতে পারে যে বিএনপি ভাঙুক, তারা দুর্বল হোক, কারণ তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি, তারা সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, অতএব বিএনপি ভেঙে দুই ভাগ হোক, এটা সরকারকে রুল করতে সহায়তা ভালো হবে। এদিক থেকেও সরকারের সহযোগিতা থাকতে পারে। দিন শেষে বিএনপির যে অংশটা ভারতপন্থী, ভারতের খপ্পরে পড়েছে, সেই অংশটাই চাঁদাবাজ, লুটপাটকারী। অতএব এদেরকে সাইড করে জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী ভারত বিরোধী একটা বিএনপি দাঁড়াতে পারে, এবং সেটা হতে পারে লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে। লুৎফুজ্জামান বাবরের তুমুল জনপ্রিয়তা, দেশে এসেছেন ওমরা করে, জনগণের ব্যাপক ইমোশন তার প্রতি আছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি সত্য বলবো, লুৎফুজ্জামান বাবর ময়মনসিংহ নেত্রকোনার পথে পথে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং তিনি তার পুরনো আদর্শের কথা বলছেন। তিনি কিন্তু এই বিএনপির যে নব্য আদর্শ, শাহবাগী ভারতপন্থী, এর কথা কিন্তু বলছেন না। বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপিতে তিনি কিন্তু বিএনপির কেউ না, বর্তমানে বিএনপির কোনো পদ পদবি নাই তার। লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার উপর শত অত্যাচার হলো, আমি মাথা নত করিনি, আমি আপোষ করিনি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি সত্য কথা বলবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে রাজি। এদেশ আমাদের, এদেশের মালিক জনগণ, তাই জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর অর্থ কি? যে ভারতের সাথে কোনো আপোষ বাবর করবে না। লুৎফুজ্জামান বাবর বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আমি দিল্লির আধিপত্যবাদে না বলেছিলাম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমার অবস্থান ছিল সর্বদা বাংলাদেশের পক্ষে, দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে। ভারতীয় আশীর্বাদ পুষ্ট আওয়ামী সরকার চেয়েছিল আমাকে মিথ্যা মামলায় দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু 24-এর ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর আমি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। যদি প্রয়োজন হয় আমি বারবার যে কোনো ত্যাগ স্বীকার করতে কিন্তু প্রস্তুত, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব। এগুলো যে ভারতপন্থী বিএনপির অংশ হওয়ার সুযোগ লুৎফুজ্জামান বাবর নেই, আর বাবরকে বিএনপি কোনো পোস্ট দিবেও না। অতএব কিন্তু বাবর কিন্তু ঠিকই জিয়াউর রহমান খালেদা জিয়ার কথা বলছেন, মানে বাবরের নেতৃত্বে নতুন বিএনপি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু বিএনপি বাবরকে পোস্ট দিবে না, তা বাবর কি করবেন? আবার জনগণও বাবরকে চায়, কিছু তো একটা করতে হবে। এই জন্য এই চাঁদাবাজ ভারতপন্থী বিএনপির বিপক্ষে দাঁড়ানো, এটা বাবর তারেক রহমান সমতুল্য নেতা হয়ে যেতে পারেন যদি এই সাহসটা করতে পারেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগপ্রুত, দীর্ঘ 17 বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি জুগিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আওয়ামী সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির দণ্ড দিয়ে, অকথ্য নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আপোষ করিনি, মাথা নত করিনি। আমি সত্যের পথে ছিলাম, আছি এবং থাকবো। সত্যের পথে থাকলে বিএনপিতে আপনি পোস্ট পাবেন না, বিএনপি আপনাকে কোনো পোস্ট দিবে না, আপনি নিশ্চিত থাকেন। বিএনপি রাজনীতির যে নতুন কেবলা, তাতে আপনাকে পোস্ট দিয়ে বিএনপি বেকায়দাও পড়তে চাইবে না। আওয়ামী লীগের ফেসিবাদী চরিত্র আজ কারো অজানা নয়। যারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বিরোধী দলকে দমন করতে বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, জনগণের কণ্ঠ রোধ করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে স্বৈরতন্ত্রের কারাগারে পরিণত করেছে। আরো নানান কথা বলেছেন। সব কথার তাৎপর্য এটি যে তিনি আপোষহীন আছেন, বিএনপি তাকে ধরে রাখতে পারবেন এবং বিএনপির পক্ষে সম্ভব হবে না তাকে পোস্ট পজিশন দেয়া। অতএব স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপিতে যে নতুন ভাঙন বা সমীকরণ হবে, সেখানে বাবর সাহস করলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব হতে পারেন। যেহেতু তারেক রহমান এই ভারতপন্থী বিএনপিতে আছেন বা ভারতের সাথে দালালি করতে রাজি হয়েছেন,